সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে যে 6 জনের চাকরি চলে যাচ্ছে, তো সেটাতে এই 6 জন আমার কলিগ ছিল, তারা অ্যাক্টিভ ছিল এবং তাদের এই অবস্থার জন্য আমি খুব সমবেদনা প্রথমেই জানাই সমবেদনা। এরপরে তাদের যে ডিউটি, সেই ডিউটি থেকে আমরা বঞ্চিত হতে চলেছি। আমাদের পরীক্ষা চলছে, দুহাফ পরীক্ষায় ইনভিজিলেশন ডিউটি আছে ওনাদের, সেই ডিউটি এখন দেওয়া যাচ্ছে না, ফলে সমস্যা হবে, স্কুল চালাতে সমস্যা হবে। অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক বিভাগে যে ফাঁকা হয়ে গেল, একটা ভূগোল বিষয়টা ফাঁকা হয়ে গেল, বাংলা বিষয়টা উচ্চ মাধ্যমিক বিভাগে ফাঁকা হয়ে গেল। বিশেষ করে যেটা সমস্যা হচ্ছে যে 5-6টা ল্যাবরেটরি বেস সাবজেক্ট, যারা একজন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স, তার মানে চাকরিটাও চলে গেল। তার ফলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, কম্পিউটার, নিউট্রিশন, এই সমস্ত সাবজেক্টগুলো ল্যাবরেটরি যে ইনস্ট্রুমেন্টগুলো ঠিক করে রাখা যে সহায়তা, সেটা থেকে আমরা বঞ্চিত হলাম। গ্রুপ ডি পোস্ট, একজন অসুস্থ, একজন রিটায়ারের মুখে, অর্থাৎ গ্রুপ ডি পোস্ট আর নেই। স্কুল বসানোর এই যে পরীক্ষা হবে, বসার বা ঘন্টা দেওয়ার লোক নেই। আমরা প্রধান শিক্ষক হিসাবে চাইছি আমাদের যে যারা ছিলেন আমাদের সঙ্গে 7-8 বছর ছিলেন, তারা আমাদের মধ্যে ফিরে আসুন। এটা আমি প্রথমেই চাইবো, তাদের সঙ্গে একটা আমাদের সম্পর্ক, গভীর সম্পর্ক হয়েছে, হ্যাঁ, তারা ফিরে আসুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি সেটা কোনোভাবেই যদি না কোনো কারণে না হয়, পরীক্ষার মাধ্যমে যদি না আসতে পারেন, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ, তাতে করে নতুন করে না নিয়োগ হলে স্কুল চালানো একবারে দূরহ ব্যাপার, অসম্ভব হয়ে পড়বে এবং তার ইম্প্যাক্ট কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে পড়বে। পড়াশোনায় আমাদের অনেক ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আর মাস্টার আমরা চাই আরো দেওয়ার জন্য। মাস্টার না দিলে হচ্ছে পড়াশোনা ক্ষতি হবে।